শক্তিগুলোই ভাগ করতে চায়। তারা শুধু একটি না, সারা বিশ্বে শিয়া সুন্নিতে ভাগ করেছে। সুন্নিদের মধ্যে অন্তত 50-60টি ভাগে বিভক্ত রয়েছে। লাখো নবীদের আগমনী শেষে একটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আসে। লাখো মানুষের আহাজারি শেষে একটি দ্বীন ইসলাম আসে। লাখো প্রদীপের শিখা হতেই একটি কামানের গোলা আসে। লাখো শহীদের রক্ত হতেই একটি সালাউদ্দিন আইয়ুবী আসে। লিখেছেন এই যে আমাদের সামনে বসা আছেন সাসুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান হাবিব। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল আহাদ নূর। মোহাম্মদ আব্দুল আহাদ নূর বাংলাদেশ নতুন ধারা জনতা পার্টির আহ্বায়ক। 2 মিনিট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ের সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। আয়াতুল্লাহ আলী খামেনির সভায় আজকে আমাদের পূর্ববর্তী বক্তা এবং সামনের বক্তারা অনেক বক্তব্য দিবেন। আমার যে আহ্বান থাকবে সে আহ্বান হল, যারা আল্লাহকে এক জানবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে মানবে, তারা সব মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলবে, খাতমুন নবী যারা বলবে, তারা সব মুসলমান। আমরা কোনো ভাগ করতে চাই না। এই ভাগই আমাদের সর্বনাশ। সাম্রাজ্যবাদী শক্তিগুলোই ভাগ করতে চায়। তারা শুধু একটি না, সারা বিশ্বে শিয়া সুন্নিতে ভাগ করেছে। সুন্নিদের মধ্যে অন্তত 50-60টি ভাগে বিভক্ত রয়েছে। এক একজনের আকীদা বিশ্বাসের সাথে আরেকজনের আকীদার সামঞ্জস্যতা নাই। আমরা সেটা থেকে চাইতে চাই না। যার যার আকীদার জবাব সে দিবে। যদি সঠিক হয় তা সে মুক্তি পাবে, সঠিক না হলে তারটা সে জবাব দিবে। আমরা সবাইকে বলবো, মুসলমান আল্লাহকে যারা এক জানে, নবীজিকে যারা শেষ করে মানে এবং স্বীকার করে, তারা সবাই মুসলমান। এই ধরনের মুসলমানের প্রতি যখনই আঘাত আসবে, সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। আমি আজকের এই সভার মাধ্যমে আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ সভায় তাকে তার প্রতি শ্রদ্ধা রেখে সারা বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো, আপনারা সকল প্রকার হানাহানি, সকল প্রকার দলাদলি এবং সকল প্রকার ভাগ বিভক্তি বন্ধ করে সবাই মুসলমান ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদী শক্তি এবং ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিরোধ গড়ে তুলুন। তাহলে আমাদের মুক্তি হবে। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। এই আশা রেখে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।